ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র সাজেশনটি দিয়ে দিচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত সাজেশন, তাই এই ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখুন, কারণ আমরা এখন যে সাজেশনটা দেব এই সংক্ষিপ্ত শর্টকাট সাজেশনটি থেকে আপনারা মোটামুটি 90 থেকে 95% কমন পাবেন ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল সাজেশনটি দেখে নেই। রকেট জোন স্পেশাল সাজেশন। তো আমাদের সাজেশনের নাম তোমরা হয়তো বা সবাই শুনেছো, আর এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এর আগে আমাদের ইউটিউব চ্যানেল ছিল না। তো যাই হোক, তোমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং এটা অনুষ্ঠিত হবে আমাদের 2025, অর্থাৎ হচ্ছে এই যে রিসেন্ট তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলছো। তো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির সকল সাজেশন তোমরা যদি সংগ্রহ করতে চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা হচ্ছে যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে না, তোমরা আমাদের চ্যানেলটার ভিডিওগুলো কন্টিনিউ করো, তাহলেই হয়ে যাবে, কারণ আমরা সবগুলো সাজেশনেই আপলোড করে থাকি। তো হচ্ছে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সবগুলো সাজেশনই তোমরা পাও। তো হচ্ছে চলো আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথমে দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন? উত্তর হচ্ছে সুলতান মাহমুদ ভারতে 17টি অভিযান পরিচালনা করেন। 2 নম্বরে হচ্ছে লাখ তখস কার উপাধি? উত্তর হলো সুলতান কুতুব উদ্দিন আইবেকের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতান আই আজম কাকে বলা হয়? উত্তর হচ্ছে সুলতান ইলতুৎমিশকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে একডালা দুর্গ কোথায় অবস্থিত? উত্তর হলো পশ্চিম দিনাজপুর জেলার ধনঞ্জয় পরগনায়। এরপর হচ্ছে 5 নম্বর প্রশ্ন, জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো সুলতান ফিরোজ শাহ তুঘলক জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তারিকি মোবারক শাহী এর লেখককে? উত্তর হলো তারিকি মোবারক শাহী এর লেখক ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জাহাসুস উপাধি কার ছিল? উত্তর হলো জাহানসুস উপাধি ছিল আলাউদ্দিন হোসেনের। 8 নম্বর প্রশ্ন হলো কোন যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হয়? উত্তর হলো পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন? উত্তর হচ্ছে দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে দৌলতাবাদের পূর্ব নাম কি? উত্তর হচ্ছে দৌলতাবাদের পুরো নাম দেবগিরি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইবনে বস্তুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন? উত্তর হচ্ছে 1333 সনে ভারতবর্ষে আগমন করেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 1398 সালে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রেহেলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো রেহেলা গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা। 14 নম্বর প্রশ্ন হলো সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? উত্তর হচ্ছে 1026 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন? উত্তর হচ্ছে সুলতানা রাজিয়া 4 বছর রাজত্ব করেন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? উত্তর হলো সুলতান আলাউদ্দিন খলজি। আর হচ্ছে তোমরা যারা বাইরে আছো কিংবা বিভিন্ন জায়গায় অসময় ভিডিওগুলো দেখো, তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি, এবং রাতে যখন ফ্রি থাকবে কিংবা হচ্ছে ঘুমাবে তখন হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবে, তাহলে এগুলো অনেক বেশি মনে থাকবে। হেডফোন লাগাই দেখবে আর কি। তো যাই হোক, আমি আশা করতেছি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলছো। তো 18 নম্বর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি? উত্তর হলো মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। 19 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি? উত্তর হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার সুলতান আলাউদ্দিন খলজির উপাধি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লি সুলতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন কে? উত্তর হচ্ছে দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন সুলতান মাহমুদ বিন তুগলক। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তাইরানের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? উত্তর হচ্ছে 1292 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আর হচ্ছে তোমরা আমাদের এই যে
হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমরা যারা আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমরা তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহই এভাবে সাজেশনগুলো পিডিএফ ফাইল দিয়ে দেবো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তো হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে চাচ্ছ তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর হচ্ছে তোমরা যারা নিতে পারবে না তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আমি ধীরে ধীরে তোমাদের সাজেশনগুলো এভাবে আপলোড করে দেবো। তো হচ্ছে এবারে 22 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাকে? উত্তর হলো সুলতান কুতুবউদ্দিন আইবেক। 23 নম্বর প্রশ্ন হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি কে গ্রহণ করেন? উত্তর হচ্ছে রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে শাহনামা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো শাহনামা গ্রন্থের রচয়িতা কবি ফেরদৌসী। 25 নম্বর প্রশ্ন হলো ভারতের খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হলো জালাল উদ্দিন ফিরোজ খলজি। 26 নম্বর প্রশ্ন হচ্ছে বাকাত ই নাসারি গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ। তো যাই হোক, তোমাদের সাজেশনটি সম্পূর্ণ দেখাতে গেলে অনেক সময় লাগে, এভাবে পড়তে গেলে আমি দেখাই দিচ্ছি, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। তো হচ্ছে 27 থেকে তোমরা 29 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর এবার হচ্ছে তোমরা 30 থেকে 31 পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা 32 থেকে 35 নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবারে তোমরা 35 থেকে একবারে লাস্ট পর্যন্ত 27 নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। না আরও আছে কিছু প্রশ্ন, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা 38 থেকে 40 নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবারে হচ্ছে তোমরা 40 থেকে 42 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। তো এই ছিল মোটামুটি আজকের মতো আমাদের সাজেশনটি। আমরা খ এবং গ বিভাগের প্রশ্নগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো, আমাদের কাজ চলমান আছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমাদের একটা আপডেট সাজেশন। তো আপডেট সাজেশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথেই তোমাদেরকে থাকতে হবে। তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের রকের জন্য স্পেশাল সাজেশনের যুক্ত থাকুন। তো এতক্ষণে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন।